আসসালামু আলাইকুম। 2024 সালে দেশ স্বাধীন হয়েছে। আসলে আপনার কাছে মনে হয় কি আসলে দেশ স্বাধীন হয়েছে? এটাকে স্বাধীন বলে না, এটা গণ অভ্যুত্থান হয়েছে। 2024 সালে দেশ গণ অভ্যুত্থান হয়েছে। তাহলে স্বাধীনতার সংজ্ঞা কি? ধরেন একটা দেশ যখন অন্য একটা বড় দেশের কাছ থেকে যখন একটা ভূখণ্ড স্বাধীন হয়, তখন সে কি পায়? নির্দিষ্ট একটা পতাকা পায়, নির্দিষ্ট একটা ভূখণ্ড পায়, একটা মানচিত্র, তারপর নির্দিষ্ট ভাষা থাকে। ভাষা অনেক সময় সেম হতে পারে। ভাষা থাকে, তাদের কালচার থাকে, সব কিছু ডিফারেন্ট হয়ে যায়। আগের থেকে সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো 2024 সালে যেটা হয়েছে, এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে। একটা সরকারকে, একটা সরকার ধরেন সেটাকে স্বৈরাচার সরকার বলেন, বা সেটা যেভাবে আখ্যা দেওয়া হয়েছে বা সে যেরকম ছিল, আমি সেটাই আসছি না। আমি এটা বলতেছি যে 2024 সালে দেশ স্বাধীন হয়নি, একটা গণ অভ্যুত্থান হয়েছে। একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারকে ক্ষমতা থেকে নামানো হয়েছে, একটা সরকারকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। সব কিছু মিলে মানে এটাকে একটা গণ অভ্যুত্থান বলে। যদি আপনি 2024 সালে যদি গণ অভ্যুত্থানকে আপনি যদি স্বাধীনতা বলেন, তাহলে 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থান কি আপনি স্বাধীন বলবেন না? তাহলে তো তখনও একবার স্বাধীন হয়েছিল। তাহলে একটা দেশ কতবার স্বাধীন হয়? 1971 সালে যখন আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই দেশ স্বাধীন হয়, তখন আমরা কি পেলাম? আমরা বাংলাদেশ নামক একটা দেশ পেয়েছি। বাংলাদেশ বাংলাদেশ পাইছি। আমরা নির্দিষ্ট একটা ভূখণ্ড পাইছি, একটা মানচিত্র পাইছি। 1,47,000 বর্গ কিলোমিটার একটা মানচিত্র পাইছি, একটা নির্দিষ্ট পতাকা পাইছি। আমরা সার্বভৌমত্ব, আমাদের নিজের স্বাধীনতা পাইছি। আমাদের উর্দুতে কথা বলতেই হবে এরকম বাধ্যবাধকতা ছিল না। আমরা যেমন একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, সোজা যে যেটা ভিতরে স্বয়ংসম্পূর্ণ, তার অন্য কারো উপরে মানে এই দেশ ন্যস্ত নয়, ঠিক এরকম। তো 2024 সালে যেটা হয়েছে, সেটা একটা গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারকে, সে স্বৈরাচারের সরকার থাকুক কিংবা ভালো সরকার থাকুক, খারাপ সরকার থাকুক, তাকে হটানো হয়েছে, নামানো হয়েছে এবং তাকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং বাধ্য করা হয়েছে দেশ থেকে। এটা হয়েছে একটা গণ অভ্যুত্থান। ভালো সরকার, ভালো ছিল মন্দ ছিল, আমি এসব তর্কে আসছি না। আমি বলতেছি স্বাধীনতার কথা যে বলে 2024 সালে দেশ স্বাধীন হয়েছে, এই জিনিসটা আমার মাথায় আসে না। আমি এটা স্বাধীন কিভাবে বলবো? কারণ আমার তো দেশের নাম পরিবর্তন হয় নাই। এই বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে তো নাম রাখা হয় নাই বরিশাল কিংবা চিটাগাং বা অন্য একটা, বা 24-এর স্বাধীন দেশ, লাল স্বাধীন, অমুক সময়, এসব তো কিছু রাখা হয়নি। এই বাংলাদেশের নাম পরিবর্তন করে যদি আরেকটা নাম রাখা হতো, ঠিক আছে, আমরা একটা দেশ পাইছি, আমরা স্বাধীন। আমাদের ভূখণ্ডের যদি পরিবর্তন আসতো, আমাদের মানচিত্র পরিবর্তন আসতো, সেখানে বুঝতাম যে আমরা একটা মানচিত্র পাইছি। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের যদি, আমরা পতাকার যদি আমাদের একটা পরিবর্তন আসতো, সেখানে আমরা বুঝলি না আমরা এই স্বাধীনতার মাধ্যমে একটা পতাকা পাইছি। আমরা জাতি মানে ন্যাশনাল যে জিনিসগুলো, সেগুলোর কি পরিবর্তন পাইছি? সেগুলো কোনো পরিবর্তন আসে নাই। এবং কি আমাদের ন্যাশনাল পরিবর্তন তো দূরের কথা, আমাদের চারিত্রিক যে পরিবর্তন, আমরা এখনো মানে চাঁদাবাজির এই সেই, মানুষ মারি সেই, ওই আগের অবস্থায় রয়েছে। কিন্তু নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। জিনিসটা হয়েছে এরকম। তো এটাকে স্বাধীন বলে না। আর স্বাধীনতার যেই জিনিসগুলো অর্জন করার কথা, যেই জিনিসগুলো পাওয়ার কথা, সেই জিনিসগুলো আমরা তো পাইনি, আর সেগুলো তো পাওয়ার কথা না। আর এগুলো হচ্ছে যে একটা স্বাধীন দেশে যে যে জিনিসগুলো, কাঠামোগুলো দরকার নতুন করে পাওয়ার, সেগুলো তো আমরা কিছু পাচ্ছি না। হ্যাঁ, দেশে প্রত্যেকটা দেশেই গণ অভ্যুত্থান যে হয়ে থাকে, হওয়ার পরে সেখানে একটা সংস্কার হয়। সেখানে দেশের কাঠামোর উন্নয়ন করার জন্য, যাতে খারাপ যেই সংস্কারগুলো মানে ছিল আগে, সেগুলো সংস্কার করে ভালো পজিটিভ করার জন্য সেখানে এগুলো করা হয়, সেখানে সংস্কার করা যায়। কিন্তু আপনি তো দেশের নাম পরিবর্তন করতে পারবেন না, আপনি তো জাতীয় পতাকা পরিবর্তন করতে পারছেন না, আপনি তো ইভেন সংবিধানই পরিবর্তন করতে পারছেন না। তো আমি এটাকে কেন স্বাধীন বলবো? আমি কি স্বাধীন হলাম? আপনি বলেন যে আমি কি স্বাধীন হলাম? স্বাধীন হলাম একটা সরকার যে জোর জুলুম করতো কিংবা না করতো কিংবা করতো, তাকে আমরা, আমি এই তর্কে আসছি না সে ভালো ছিল খারাপ ছিল, আমরা এই রাজনীতির ভিতরে নেই। তবে আমার কথা হচ্ছে যে যে 2024 সালের এই গণ অভ্যুত্থানকে স্বাধীনতা বলে 1971 সালকে মানে ঠেলে দেওয়া হচ্ছে, এটা মানা যায় না। এটা মানা যায় না, কারণ 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্রদের আন্দোলনের কারণে। এটা মানে শক্তিশালী একটা আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন। এটা বিশ্বের বুকে একটা ভালোই মানে তোরচর একটা নাম আছে। তো এটাকে যদি আপনি স্বাধীন বলেন যে 24-এর স্বাধীন দেশ স্বাধীন হয়েছে, আমরা একদম বলে দেশ স্বাধীন হয়েছে, এইটাকে দেশ স্বাধীন বলে না। আমার মতে এই দেশটাকে স্বাধীন বলে না।
আমি স্বাধীন করলে আমার যেই যে পরিবর্তনগুলো আসার কথা সেগুলো একটা আনা হয়েছে, হয় না? ইভেন সংবিধানের একটা পাতা, একটা লেখা পর্যন্ত তো আপনি চেঞ্জ করতে পারেননি। একটা দেশ 1971 সালে তো আমাদের সংবিধান নতুন করে রচনা হয়েছে, 1972-এ। 72-এ তো সংবিধান নতুন রচনা হয়েছিল স্বাধীনতার পরে। তো আপনারা 24-এর সংবিধান কেন রচনা করেননি? তো আমি আসলে কোনো কোনো দলের সাপোর্ট না, আমাকে আবার কোনো দলে চালাই দেন না। আমি জাতীয়ভাবে যদি কোনো জিনিসগুলো নিয়ে আমার কাছে খটকা লাগে, তো সেখানে আমি দু এক কথা বলতে চাই আর কি। এখানে আমি কোনো দলের দোসর কিংবা কোনো দলের পক্ষে সাপক্ষে, আমি এনসিপিরও পক্ষে না, আমি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আমি কারো পক্ষে না। আমি আমি মনের থেকে সবারই ভালো লাগা না লাগা থাকতে পারে, কিন্তু আমি এই যে জিনিসগুলো মানে জাতীয় যে জিনিসগুলোতে মানে একটু আঘাত করে, সেই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে কথাগুলোর ভিতরে একটু যৌক্তিকতা, একটু ভিন্নতা রয়েছে। তো সেই জন্য আমি একটু কথা বলি। তো আমাকে কোনো দলে চালাই দেবেন না, আমি কোনো সাপোর্টারে নই। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর যদি আমার কথাগুলো আপনারা যদি একমত হন তো কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন।